নমস্কার। প্রাথমিক শিক্ষক নিয়োগে বৈধ নয় 18 মাসের ডিএলএড কোর্স। এনআইএস থেকে যারা 18 মাসের ডিএলএড কোর্স করেছেন সেই ডিএলএড কোর্স প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বৈধ নয়। এটা আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এটাকে আবার বৈধ নয় বলে জানিয়ে দিল অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি। যদিও এতে বর্তমানে যারা শিক্ষকতা করছেন অর্থাৎ যারা এনআইএস থেকে চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে কোনো রকম প্রভাব পড়বে না। প্রভাব পড়বে যারা ইন্টারভিউ দিয়েছে বা যারা এনআইএসের ট্রেনিং করে প্রাথমিক টেট পরীক্ষা দিয়েছেন সেই সমস্ত চাকরি প্রার্থীদের উপরে একটা বড় প্রভাব পড়তে পারে। 18 মাসের কোর্স বৈধ না হওয়ায় এই প্রার্থীরা আর নতুন করে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় টেট পরীক্ষা, সেই টেট পরীক্ষাতেও আবেদন করতে পারবেন না। এর আগে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছিল যে 18 মাসের এনআইএস থেকে ডিএলএড এবং 2 বছরের ডিএলএড সমতুল্য নয়। তবে ওই রায়ের বিপক্ষে আপিল করা যাবে এটাও জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এই নির্দেশটির পরেই চিন্তা পড়ে রাজ্যের এনআইএস ডিএলএড করা চাকরি প্রার্থীদের। চলতি প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন টেট পাস এনআইএস থেকে ডিএলএড করা চাকরি প্রার্থীরা, যাদের ইন্টারভিউ প্রসেসও অলরেডি শেষ হয়েছে। তথ্য এসেছে যে 11,500-এরও বেশি শূন্য পদে যে শিক্ষক নিয়োগ প্রসেস শুরু করেছে তার উপরে একটি সুপ্রিম কোর্টের স্টে অর্ডার রয়েছে এবং সেই যে সেই ইন্টারভিউতে প্রায় 3,000-এরও মতো চাকরি প্রার্থী রয়েছে যারা এনআইএস থেকে ডিএলএড করেছেন। এখানে একটি দেখার বিষয় রয়েছে যে এই 3,000-এর মতো চাকরি প্রার্থীরা এই প্রাথমিক নিয়োগ প্রক্রিয়াতে সুযোগ পাচ্ছে কি সুযোগ পাচ্ছে না, বা পর্ষদ এখানে কি সিদ্ধান্ত নিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটমিক এনার্জি এডুকেশন সোসাইটি যে চিঠিটি রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে যে এনআইএস থেকে যে 18 মাসের কোর্স এবং ডিএলএডের যে কোর্স দুটো সমতুল্য নয়। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। চ্যানেলকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।